জীবনটা বড়ই অদ্ভুত। আমরা চাই একরকম আর আমাদের সাথে হয় আরেক রকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সারা দিনের আজকে এলোমেলো একটি ব্লগ, কীভাবে কী ব্লগটি করলাম নিজেও জানি না। তো চা খেয়ে নিচ্ছিলাম। চাটা কিন্তু একদম সকালে খাইনি, তখন বাজে হচ্ছে দুপুর দুপুর না হচ্ছে 11টার মতো বাজে। আর তারপর হচ্ছে দুপুরে রান্না করার জন্য লাউটা নিয়েছিলাম, লাউটা কেটে এখন রান্না করব। তো লাউটা আনা হয়েছিল হচ্ছে শুক্রবারে। তো লাউটা কাটতে গিয়ে দেখলাম লাউটা কিন্তু একটু বতি হয়ে গেছে। তো দুইটা লাউ আনা হয়েছিল, তো একটা খেয়ে শেষ করে তারপর হচ্ছে আরেকটা আজ 2 দিন পরে কাটলাম। তো যাই হোক, এই যে লাউটা কাটতেছি, লাউটা কেটে লাউটা রান্না করে মাঝপথে আবার চলে গিয়েছিলাম একটু ব্যাংকে। সেখান থেকে এসে আবার বাকি আরও একটি রান্না করেছিলাম। এই জন্য বললাম এলোমেলো একটি ব্লগ, কোনো কাজের আজকে কোনো টাইম টেবিল নাই। আর এইদিকে শুনতে পাচ্ছিলাম আজকে খুব বেশি ঝড় হবে, বৃষ্টি হবে, সেরকম শুনতে পেয়ে হচ্ছে ফোনে একটু চার্জ টার্জ দিয়ে রেখেছিলাম, যাতে যখন বিদ্যুৎ না থাকে তখন যাতে সমস্যা না হয়। মানুষের জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন জীবনে করতে তারপর হচ্ছে একসময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তখনই ক্ষান্ত হবে। তো এই বেঁচে থাকা পর্যন্ত মানুষের জীবনটা কিন্তু সত্যি একটা যুদ্ধে থাকার জন্য, পেটের জন্য, পরার কাপড়ের জন্য আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। একটা ছেলে হোক অথবা একটা মেয়ে হোক, প্রতিনিয়ত আমাদের কিন্তু সংগ্রাম করে বাঁচতে হচ্ছে। মেঘলা মেঘলা আবহাওয়া, ঠান্ডাতে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন দুনিয়ার অনেক দুঃখ, অনেক স্মৃতিবেদনা আমাকে একদম ঘিরে ধরেছে। আর সেখান থেকে সুন্দর মতো ভয়েসটা আমার আসতেছে না, ভিডিও রিলেটেড ভয়েসটা আসতেছে না। আসলে আমার আমার বছর দুয়েকের ছোট আমার একটা কাজিন ছিল, চাচাতো বোন, একদম ফুলের মতো চেহারা, ফুটফুটে সুন্দর একটা বোন। সেই বোনটা মারা গিয়েছিল আরও বেশ কয়েক বছর আগে। দুনিয়ার পরিবারের সবার সাথে অভিমান করে সে দুনিয়া ত্যাগ করেছিল। জানি না কী কারণে, সঠিক কারণটা জানা নাই। আজও তাকে ভুলতে পারি না। তার চেহারাটা আজও চোখের সামনে ভেসে ওঠে, খুবই কষ্ট দেয়। জীবন্ত একটি চেহারা। আজ বেঁচে থাকলে আমাদের মতোই হয়তো এক সন্তানের মা হতো। তো তাকে আমরা ভুলতে পেরেছি বলতে হবে। আর তাকে যে ভুলতে পারিনি, তার গর্ভধারিণী মা, সেই মা তাকে ভুলতে পারেনি। তারই কষ্টে জর্জরিত হয়ে মাত্র 2 বছর পরে তার মাও ইহলোক ত্যাগ করেছেন। সন্তানের এই অকাল চলে যাওয়া মা কিছুতেই মেনে নিতে পারছিল না। এই জন্য জলজান্ত একটা মানুষ, দুনিয়ার কোনো মায়ায় তাকে আটকে রাখতে পারেনি। সে ভিতর থেকে অনেক বেশি শোকে পাথর হয়ে গিয়েছিল। অসুস্থ হয়ে 2 বছরের মাথায় মারা গেল। ওই কাকির আরও 2টি সন্তান ছিল, ছিল বলতে আছে এখনও। তো বড় সন্তানের জন্য তার হয়তো বা অনেক বেশি কষ্ট হতো। 2 বছর পরে আমার চাচিও মারা গেল। আর সেই সাথে কাটানো সেই বোনের সাথে অহরহ স্মৃতি, সেই জিনিসগুলো আসলে খুব মনে পড়ে। আর আমাদেরকে দেখলে তার মা কিছুতেই নিজেকে আরও সামলাতে পারতো না যে আমরা সবসময় একসাথে মিশতাম, বেড়াতাম। যাই হোক, আল্লাহ তাদের দুজনকে জান্নাতে দান করুক। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কচু গাছের কয়েকটা ডাল কেটে দিলাম, একটু বেশি বড় হয়ে গিয়েছিল। আর বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি নেমে গিয়েছে, কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম, কিন্তু অনেক বেশি সুন্দর হাওয়া দিচ্ছিল। মনে হচ্ছে আশেপাশে কোনো এলাকায় মনে হয় ঝুম বৃষ্টি হচ্ছে। আর ঝড় আসবে শুনেছিলাম, কিন্তু ঝড়টা কিন্তু আজকে আর আসি নাই। আর এদিকে আমার স্বপ্ন পূরণের জন্য যে ব্যাংকটি কিনেছি সেখানে সঞ্চয় শুরু করলাম। জানি না আদৌ সঞ্চয় করতে পারবো কি না, কারণ মেয়েদের জীবনে অনেক বাধা। পুরুষ মানুষেরা তাদের মা ভাই বোনদেরকে বিশ্বাস করলেও স্ত্রীদেরকে হচ্ছে বিশ্বাস করতে চায় না, অথবা স্ত্রীদের পিছনে তারা খরচ করতে চায় না। এক কথা হচ্ছে অনেক পুরুষ মানুষ আছে, বউদেরকে আপন করতে তাদের অনেক সময় লেগে যায়, কিন্তু দেখবেন যখন বিপদে পড়বে তখন কিন্তু এই পরের মেয়েগুলাই তাদেরকে উদ্ধার করে। ওরা হচ্ছে সময় থাকতে বোঝে না, অসময়ে গিয়ে বোঝে। তারপরে হচ্ছে আমি এক প্রকার জোর করেই বললাম আমার কিছু সঞ্চয় করতে হবে, না করলে হবে না। জীবনে তো সব কিছু খরচ হয়েই যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার সন্তানের জন্য।
আর মেয়েদেরকে হচ্ছে একটু হিসাবি হতে হয়, তা না হলে হচ্ছে চলে না। পুরুষ মানুষ তো অধিক খরচ করবে, এটাই স্বাভাবিক। আমিও কিন্তু অনেক খরচওয়ালা একজন মানুষ, খরচ না করতে পারলে মাথা ঠিক থাকে না। তারপরে মনে হচ্ছে শুধু খরচ করে জীবন চলবে না, সঞ্চয় কিছু করতে হবে। এখন হচ্ছে বিকাল টাইম, আর খুব করে মন চাচ্ছিল একটু ভাজা পোড়া কিছু খাই। তো ভেবেছিলাম একটু সিঙ্গাড়া খাবো, সিঙ্গাড়া অনেক দিন খাওয়া হচ্ছে না। তো সিঙ্গাড়া তো পেলাম না, গিয়েছিলাম একটু বাহিরে। আর আস্তে আস্তে কিন্তু এই যে চারপাশ অন্ধকার হয়ে আসছে, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। আর নিয়ে এসেছিলাম হচ্ছে ভাজা পোড়া, তো সিঙ্গাড়া পেলাম না, কিছু পেঁয়াজও নিয়ে এসেছিলাম। আর একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন মা ছেলে মিলে পেঁয়াজগুলো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর প্লিজ একটু ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। এই প্ল্যাটফর্মে একজন আরেকজনকে হেল্প না করলে কিন্তু কখনোই সফল হওয়া সম্ভব নয়। এই জন্য প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। সবাইকে তো আমি কম বেশি সাপোর্ট করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।